তো পূর্বের সেশনে আমি বলছিলাম, এখানে ছিলাম আমরা, টার্গেটিং অ্যান্ড অডিয়েন্স, তাই তো? টার্গেটিং অ্যান্ড অডিয়েন্সটা হলো যে আসলে আমরা কোন দেশটাকে টার্গেট করতে চাচ্ছি। মানে আমি এখন বসে আছি বাংলাদেশে, আমার প্রোডাক্টটা যদি বাংলাদেশের মানুষকে খাওয়াইতে চাই, মানে তাদের কাছে সেল করতে চাই, তাহলে আমরা বাংলাদেশ সিলেকশন করব, তারা আমাকে বলে দিচ্ছে, তাই তো? আবার যদি চান বিশ্বের যে কোনো যে কোনো দেশে আপনি একই অ্যাড রান করতে চান, রেকর্ড হচ্ছে ভাইয়া। বিশ্বের যে কোনো দেশে আপনি অ্যাড রান করতে চান, তাহলে এটাতে এক ক্লিকের মাধ্যমে সে বিশ্বের সকল লোকের কাছে চলে যাবে, ঠিক আছে? আরেকটা হলো, আপনি যদি ইন্টার অ্যানাদার লোকেশন, দ্যাটস মিন আপনি একটা কান্ট্রিকে সিলেক্ট করে দিতে যাচ্ছেন যে কেবলমাত্র স্পেসিফিক একটা কান্ট্রিতে আমার এই অ্যাডটা যাবে, নট অনলি কান্ট্রি। আপনি যদি চান যে আমি এখন বসে আছি উত্তরা, আমার উত্তরার মধ্যে যদি সাপোজ আমি 10 নম্বর সেক্টরে, 10 নম্বর সেক্টরটা হলো ছোট, এই সেক্টরটার মধ্যে আমি দেখাচ্ছি শুধুমাত্র 10 নম্বর সেক্টরটার মধ্যেই আপনার এই অ্যাডটা রান করবেন। যারা ফেসবুক চালায়, সরি, যেহেতু আমরা গুগল অ্যাড দেখছি, তো গুগল অ্যাডে যারা সার্চ করবে, শুধুমাত্র যারা 10 নম্বর সেক্টর থেকে সার্চ করবে, তাহলে তাকে আমার এই অ্যাডটা দেখাবে। ক্লিয়ার? তাহলে এখন কোশ্চেন আসতে পারে যে আসলে ভাই গুগল কিভাবে বুঝবে যে আমি 10 নম্বর সেক্টরে আছি না কোথায় আছি? অবশ্যই গুগল আপনাকে ধরতে পারবে। এই যেখানে দেখতে পাচ্ছেন উত্তরা ঢাকা, এভাবে সে ট্র্যাক করবে উত্তরার কোথায় আছি, কোন লোকেশনে আছে। আমি যদি এখানে সার্চও করি হোয়াট ইজ মাই লোকেশন দিয়ে, তাহলে গুগল আমাকে বলে দেবে তুমি এই এই চিপাটার মধ্যে তুমি আছো। কারণ গুগলের সাথে ইন্টিগ্রেটেড হলো আপনার গুগল ম্যাপ। গুগল ম্যাপ আমাকে বলে দিচ্ছে, গুগলকে বলে দিচ্ছে যে তুমি এখন ওই চিপাটার মধ্যে বসে আছো, ঠিক আছে? আমি যদি আমার, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় বসে আছি, ঠিক আছে? এই যে আমার সার্চ গ্রাফ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন গুগল কিভাবে বুঝতে পারবে সেটা গুগলের চিন্তা ভাবনা, বলে দিলাম যে কিভাবে গুগল বুঝবে। তো এখন আমি চাচ্ছি যে একটা কান্ট্রি, সাপোজ আমি এখানে লিখতে পারি, আমি চাচ্ছি আমার ক্লায়েন্টের কাজ করতেছি যেহেতু, আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটে আমার এই অ্যাডটা রান হবে। এখানে কিন্তু আবার স্টেট আসে, আবার পুরো একটা কান্ট্রি আসে, আবার একটা স্টেট। আপনারা জানেন ইউনাইটেড স্টেটের মধ্যে, মানে ইউএসএ, প্রত্যেকটা আলাদা আলাদা স্টেট স্টেট মানে রাজ্য, আলাদা আলাদা রাজ্য নিয়ে তারা এক একটা, মানে প্রদেশ নিয়ে তারা একটা দেশ গঠিত, তাই তো? তখন আপনাকে এখানে দেখে নিতে হবে যে আসলে আমি কোনটা সিলেক্ট করছি। আমি কি একটা দেশ সিলেক্ট করতেছি, নাকি একটা আমি ইউনাইটেড স্টেটের কোন একটা অঙ্গরাজ্য কিংবা রাজ্যকে আমি সিলেক্ট করতেছি, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি চাই যে আমি একটা কান্ট্রি কি সিলেক্ট করবো, তো আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। আবার যদি চান যে আপনি ইউনাইটেড স্টেটের একেবারে স্পেসিফিক নির্দিষ্ট একটা রাজ্যে আপনি এই স্টেটের মধ্যে আপনার এই অ্যাডটা রান করতে চান, যেরকমটা আমি বলেছিলাম, আমি বাংলাদেশের উত্তরার মধ্যে আমি যদি এখানে সিলেক্ট করি ইন্টার লোকেশন, তারপর অ্যাডভান্স লোকেশন, সেক্টর নাম্বার 10-এর মধ্যে আমি যদি চাই উত্তরা সেক্টর 10 আমি যদি লিখি, গুগল আমাকে বলে দিবে যদি এই অনুযায়ী যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে গুগল আমাকে যেহেতু দেখাচ্ছে না, আমি এখানে লোকেশন থেকে রেডিয়াসে চলে যাই, তাহলে মেবি প্রত্যেকটা সিঙ্গেল স্টেপ আমাকে দেখাবে। আমি এখানে বলি এখন উত্তরা নামে কোনো কিছু তোমার ডাটাবেজের মধ্যে আছে কিনা, গুগল উত্তরা, দেখতে পাচ্ছেন সেক্টর 11 পার্ক, আমি চাচ্ছি উত্তরা সেক্টর 10 দেখাতে আমাকে। এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সেক্টর 10 আমাকে দেখাচ্ছে। ক্লিয়ার? থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি থাকে এখানে যদি আমাকে শো করে, তাহলে আমি এখান থেকে টার্গেট দিয়ে দিতে পারবো, কিন্তু যদি না থাকে তাহলে আপনি পারবেন না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন সে আমাকে একটা নির্দিষ্ট উত্তরা 10 নম্বর সেক্টরের পাশাপাশি যতগুলো জায়গা আছে সমস্ত কিছু সে আমাকে এখানে দেখাচ্ছে। 20 মাইলের মধ্যে উত্তরা সেক্টরের 10-এর 20 মাইলের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু আমাকে রেডিয়াস ওয়াইজ, এখানে যারা যারা বসবাস করে প্রত্যেকটা লোকের, যারা গুগল এরকম ভাবে সার্চ করবে যে প্লাম্বিং সার্ভিস কিংবা
বেস্ট স্মার্টফোন রিপেয়ারিং সার্ভিস ইন উত্তরা, তাদেরকে এই অ্যাডটা ওখানে শো করবে যদি সে কিওয়ার্ড অনুযায়ী সেটা দিয়ে থাকে। ক্লিয়ার? এখন আমি যদি চাই যেটাকে আমি, যেহেতু এখানে আমি সার্চ করেছি উত্তরা সেক্টর 10, কিন্তু টঙ্গী, ধামরাই, কালিয়াকোর, গাজীপুর, গাজীপুর তো এটার মধ্যে পড়ে না, আপনারা অবশ্যই জানেন, মেবি পড়ে না, কিন্তু তাহলে সে আমাকে, উত্তরাটা হলো ঢাকার আন্ডারে, তাহলে আমাকে সে এটা কেন দেখাচ্ছে, এই টঙ্গী, গাজীপুর এগুলো কেন নিচ্ছে? সেটা করার জন্য আমাকে পিন মুডটাকে সিলেক্ট করে দিয়ে আমি যেখানে এটাকে ধরে দিব টার্গেট, সেখানে আমার টার্গেট হয়ে যাবে। ক্লিয়ার? আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে যেখানে দিব সেখানে চলে আসবে। সাপোজ আমি এখন রেডিয়াস এটাকে দিয়ে সিলেক্ট করলাম উত্তরা ইউনাইটেড স্টেট, সরি উত্তরা সেক্টর 10, আমি এখানে সিলেক্ট করলাম ঢাকা, তারপর সে আমাকে এখানে দেখাচ্ছে। আমি চাচ্ছি এটা কোথায় যাবে, শুধুমাত্র ঢাকার মধ্যে আসবে। ঠিক আছে, এটাকে একটু জুম আউট করি, এই পিনটাকে এখানে সিলেক্ট করে দিলাম, 20 মাইল অ্যারাউন্ড সেক্টর 10। বুঝতে পারছেন? সেক্টর 10 এর আশেপাশের যত 20 মাইল আছে সমস্ত কিছু সহ সে নিয়ে নিছে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? আশা করি কারো কোনো কোশ্চেন নাই। আবার যদি চান আপনি 20 মাইল নিবেন না, আপনি কিলোমিটার অনুযায়ী নিবেন, আপনি চাচ্ছেন 10 মাইল নিবেন, তাহলে আমাকে এটাকে কেটে দিয়ে আগে এখানে 10 কিলোমিটার দিতে হবে, তারপরে উত্তরা সেক্টর 10 আমাকে দিতে হবে। ক্লিয়ার? তার মানে আগে আমাকে এখানে বলে দিতে হবে যে আমি আসলে কত কিলোমিটার জায়গা আমি দখল করতে চাই, কত কিলোমিটারের মধ্যে আমার এই অ্যাডগুলোকে আমি দেখাতে চাই। ঠিক আছে, সেক্টর 10, সে 10 কিলোমিটার জায়গার মধ্যে আমাকে এটাকে দেখাবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো জায়গা, আশুলিয়া এখন অনেক কিছু ছেড়ে দিছে, গাজীপুর পুরোটা নিয়ে নিছিল, বাট গাজীপুরকে ছেড়ে দিছে তার আন্ডার থেকে, কারণ আমি এখানে 10 কিলোমিটার 10 নম্বর সেক্টরের চারপাশে 10 কিলোমিটারকে আমি টার্গেট করছি। ঠিক তদ্রুপ আপনি যদি চান ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক মেবি ইউনাইটেড স্টেটে, দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, আমি এটাকে একটা স্টেটটাকে দিচ্ছি, 10 কিলোমিটার সে নিয়ে নিবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে টার্গেট। তারপরে সেভ, আমি যদি কোনো একটা নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে দিতে চাই তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি। তো আমি এখন আপাতত পুরো বাংলাদেশে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আছে টার্গেট। টার্গেটটা হলো প্রিসেন্স অর ইন্টারেস্ট, দ্যাটস মিন এখানে কি যারা আপনার এই উত্তরা 10 নম্বর সেক্টর বলি কিংবা পুরা, আমি উত্তরা 10 নম্বর সেক্টর এখান থেকে দিয়ে দিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে আমার। রেডিয়াস 20 কিলোমিটার না 10 কিলোমিটার দিয়ে দিলাম। সেক্টর 10 দিয়ে দিলাম, তারপর এখানে সেভ করলাম। তারপর এখন যদি আমি আসি এখানে প্রিসেন্স অর ইন্টারেস্ট, তার মানে উত্তরা 10 নম্বর সেক্টর নিয়ে সাপোজ আমি এখানে যেরকম ইউকে দিয়ে সার্চ করছি, তার মানে আমি বাংলাদেশে থেকে ইউকের কোন একটা প্রোডাক্ট আমি এখানে দেখতে যাচ্ছি। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি হলো, এই যে লোকটা এখানে একটা অ্যাড ছাড়লো ইউকের লোকটাতে, সে কিন্তু আমার বাংলাদেশ থেকে আমি কিন্তু ইউকের প্রোডাক্টটা বা একটা সার্ভিস আমি কিন্তু নিতে পারবো না। কেন নিতে পারবো না? আমি বাংলাদেশে বসে আমি বলতে পারবো না যে ভাই তুমি বাংলাদেশে আসো, তারপর আমার এই প্লাম্বিং সার্ভিসটা আমার বাথরুমের বা ওয়াশরুমের যে পাইপের লাইনটা আছে এটা নষ্ট হয়ে গেছে, এটা সার্ভিসিং করে দিয়ে যাও। সে কি আসবে? সম্ভব? তাহলে সে যে এই যে আমি ইউকে লিখে সার্চ করার কারণে তার এই একটা আমাকে দেখালো,
ইন্টারেস্টের কারণে, অনলি ফর ইন্টারেস্ট। আমি ইউকে রিলেটেড প্লাম্বিং সার্ভিস রিলেটেড ইন্টারেস্ট প্রকাশ করছি, গুগলকে বলছি যে তুমি ইউকের প্লাম্বিং সার্ভিসটা আমাকে দেখাও। গুগল কি বলছে, সে আমাকে নিয়ে আসছে। এখন আমি বাংলাদেশে বসে যদি আমি ইউকেরটা দেখি, তার মানে এই লোকটা যে একটাতে আমি ক্লিক করলাম, তার হইতে পারে $1 পর্যন্ত কেটে নিয়ে যেতে পারে, কেবলমাত্র একটা ক্লিকের কারণে। $1 বিডি প্রাইসে প্রায় 82-83 টাকা, শুধুমাত্র শুধু শুধু সে কিন্তু আমার কাছে সার্ভিসটা সেল করতে পারলো না, তাই না? তো এখানেই চলে আসি ইন্টারেস্ট ব্যাপারটা। এখন আমি বাংলাদেশের থেকে যেরকম ইউকের ইন্টারেস্ট দেখাইলাম, আমার একটা শো করলো, তাহলে আমরা শুধু শুধু আমার টাকাটা চলে গেল, ক্লিক করার কারণে ওই লোকটার টাকাটা চলে গেল। যদি আমরা এটা সিলেক্ট করে দিই, তার মানে এই যে তারা দুইজন অ্যাড রান করছে, তারা দুইজন এটা রান করছে। বুঝাইতে পারছি? কেউ যদি ইউকে তে এইভাবে লিখে সার্চ দেয়, বিডির প্রাইসে ইন্টারেস্ট মানে ইউকে রিলেটেড ইন্টারেস্ট এই সার্ভিসটা নেওয়ার জন্য, তাহলে সে এটা রাখার কারণে, এটা রাখার কারণে বাংলাদেশে থাকার কারণেও, থাকার পরেও আমাকে এটা ইউকের একটা রেজাল্ট তারা দেখাচ্ছে। কিন্তু আমরা চাই না, আমরা চাই বাংলাদেশের লোক, সে বাংলাদেশি আছে, শুধুমাত্র তাকেই কেবলমাত্র আমার এই একটা দেখাবে। তখন আমাকে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? মানে আমি বিডিতে থেকে, মানে বাংলাদেশে থেকে আমি ইউকের কোনো রেজাল্ট বা কোনো একটা সার্ভিস আমি নিতে চাই না, কোনো একটা প্রোডাক্ট ইউকে থেকে আমি কিনতে চাই না। আমি চাই কেবলমাত্র আমাকে বাংলাদেশি রেজাল্ট দেখাবা, যারা বাংলাদেশে থেকেই আমার প্রোডাক্টটা সেল করতেছে, এবং কি উত্তরা 10 নম্বর সেক্টর থেকে সার্চ করে আমার এই প্রোডাক্টটা দেখাচ্ছে। ঠিক আছে? আবার এরকম হতে পারে কেউ উত্তরা 11 নম্বর সেক্টরে থাকে, কিন্তু সে 10 নম্বর লিখে সার্চ করলো, তাকেও এই রেজাল্টটা দেখাইলো। সাপোজ একটা লোকের রেস্টুরেন্টের বিজনেস আছে, সে কেবলমাত্র দুপুরে লাঞ্চের সার্ভিসটা দেয় উত্তরা 10 নম্বর সেক্টরের আশেপাশের লোকদেরকে। লাঞ্চ, কেবলমাত্র লাঞ্চ সার্ভিস দেয়, সে দুপুরে লাঞ্চ করবে অফিসিয়ালি, যারা এখানে 10 নম্বর সেক্টরে আসবে জব করবে, তাদেরকে আমি দুপুরের খাবারটা তাদেরকে দিব, সেটা করার জন্য। তখন যদি আপনি গুগলে এসে ওই লোকটা সার্চ করে, সে যদি 12 নম্বর সেক্টরে এসে 10 নম্বর সেক্টরেরটা দেখে, তাহলে শুধু শুধু সে, আমি যদি এটা রেখে দিই, তাহলে শুধু শুধু আমার এই টাকাটা চলে যাবে। কিন্তু আমি যদি দ্বিতীয়টা সিলেক্ট করি, তখন কি করতে হবে, আমাকে 10 নম্বর সেক্টরে যদি আমি থাকি, তখনই কেবলমাত্র আমার এই অ্যাডটা তাকে শো করবে। তার মানে আমি আমার টার্গেটের যে ভিজিটর কিংবা টার্গেটের যে আমার এই প্রোডাক্টটা কিনবে, মানে আমার লাঞ্চ বক্সটা কিনবে, তাকেই কেবলমাত্র তার কাছে আমি পৌঁছাতে পারছি। আমার খরচটা কমে গেছে, আমি অতি সহজে একেবারে যারা আসলে যার প্রয়োজন, লাঞ্চ বক্সটা প্রয়োজন, তার কাছেই আমি পৌঁছাতে পারছি। তার মানে আমরা অবশ্যই সবসময় এটা সিলেক্ট করব। কিন্তু যদি আপনাকে ক্লায়েন্ট বলে দেয় দূর কোনো দেশ থেকে, দূর কোনো জায়গা থেকে, অন্য কোনো এলাকা থেকে আমার এই প্রোডাক্টটা সার্চ করেও পেতে চায়, তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করতে পারেন। তারপরে আছে সার্চ ইন্টারেস্ট, পিপল সার্চিং ফর ইউ টার্গেটেড লোকেশন। তার মানে অন্য কোনো একটা এলাকা থেকে সে সার্চ করতেছে, যেটা আমি এর আগেই বলছি, এই দুইটা। তার মানে আমরা অবশ্যই সবসময় আমরা এই দ্বিতীয়টা সিলেক্ট করে রাখবো। ঠিক আছে? এরপর আছে এক্সক্লুড, মানে কাকে কাকে আমার এই অ্যাডটা দেখাবে না। এটা এক্সক্লুড মানে আমরা একটা জিনিস বুঝি যে তুমি আমাকে 10 টাকা দাও কিংবা দিও না। ঠিক আছে? এরকম অনেকটা কোশ্চেনটা আসে। এক্সক্লুড মানে কাকে দেখাবে না। প্রেজেন্স, পিপল ইন ইউর এক্সক্লুড লোকেশন রিকমেন্ডেড, সে আমাকে রিকমেন্ডেড, এটা রিকমেন্ড আছে থাকুক। দ্বিতীয়টা বলতেছে না, গুগল আমাকে বলছে প্রথমটাই থাকা বেটার, প্রথমটাই থাক, আমরা দেখলাম না। ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করেন। কেউ আছেন যে এই বিষয়টা বুঝেন নাই, টার্গেটেড লোকেশনটা? কেউ আছেন? নাই? ভাই তাহলে ওই আমরা যে দ্বিতীয়, তিনটা এখানে আছে, ওই যে যারা সার্চ করবে বা যারা ওই লোকেশনে থাকবে, এখানে 3 নম্বর অপশনটা একটু জান। হুম, জি, এই যে 3 নম্বরটা, 3 নম্বরটা বলতে কি বুঝেছে, মানে যে কোনো দেশ থেকে এই লোকেশন বা যে কোনো জায়গা থেকে এই লোকেশন লিখে সার্চ করলেই আসবে, নাকি যারা বসবাস করে তাদেরটাও আসবে, এটা মানে আমি ক্লিয়ার নাই। আমি এখন বসে আছি আপনার 10 নম্বর সেক্টরে, আমি যদি বলি 12 নম্বর সেক্টরের সার্চ রেজাল্টটাও আমাকে দেখাও, আমি ইন্টারেস্ট প্রকাশ করতেছি এখানে থেকে, তাহলে সে আমাকে এটা দেখাবে। অনেকটা এটার মতোই।
ঠিক আছে? সেক্ষেত্রে এই যে 2 নাম্বার অপশনটাও কি কন্টিনিউ থাকবে, মানে ওই জায়গায় যারা আছে ওরাও পাবে, হ্যাঁ আবার হ্যাঁ, এই জায়গা এটা লিখে কেউ ডিসাইড সার্চ করবে যে আপনার আপনার কাস্টমার আপনি কাদেরকে দেখাতে চান। এখন হতে পারে যে সকালবেলা একটা লোক এখানে আসে 10 নম্বর সেক্টরে, সে দুপুরবেলা থাকবে হলো 10 নম্বর বা 12 নম্বর সেক্টরে, সে আমার লাঞ্চ বক্সটা আমি সেল করি 12 নম্বর সেক্টরে। এটাও হতে পারে যে আপনি 12 নম্বর সেক্টরে থাকা অবস্থায় কিংবা 10 নম্বর সেক্টরে থাকা অবস্থায় 12 নম্বর সেক্টরের প্রোডাক্টটাকে আপনি রিসার্চ করে নিলেন, আপনি ওখান থেকে অর্ডারটা করে দিলেন। ঠিক আছে? গুড ডিসিশন হতে পারে আপনার এটা এবং কি এটা। ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে আছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা হলো, এটা ডিপেন্ড করে আমরা কোন ব্রাউজার দিয়ে কোন ল্যাঙ্গুয়েজের উপর আমরা রান করছি। দেখুন, আমি এখন ব্রাউজারে আছি মাইক্রোসফট এক্সপ্লোরার, এখানে আমাকে ইংরেজিতেই সমস্ত কিছু দেখাচ্ছে, তাই না? ইংলিশে দেখাচ্ছে। কারো ব্রাউজার এরকম হতে পারে যে আসলে সে বাংলাতে দেখতে যাচ্ছে কিংবা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে সে দেখতে যাচ্ছে। ঠিক আছে? তো তখন আসলে আমি কাকে আমার এই এটা দেখাতে চাই। ঠিক আছে? সরি, শাওন, এই ওই কুপার রে অ্যান্সার দে। সরি। দেখুন, ব্রাউজারে আসলে কে আছে, ল্যাঙ্গুয়েজে বাংলাতে আছে নাকি সে ইংলিশে আছে। তো আমরা যেহেতু বাংলা, এটা অ্যাডটা কোথায় রান করছি, সেক্টর 10, তার মানে তারা বাঙালি। তা আমি এখানে যারা অনেকের হতে পারে সে মোবাইল থেকে দেখবে, তাহলে আমার একটা তার মোবাইলে বাংলাতেও শো করতে পারে, তাই না? অনেকে আমরা গুগল ক্রোম থেকে যখন সার্চ করি কিংবা গুগল থেকে সার্চ করি, আমাদের ব্রাউজারটা অটোমেটিক্যালি বাংলাতে রেখে দেয়। তাহলে যদি আমি শুধুমাত্র ইংলিশটাকে এখানে সিলেক্ট করে দিই, তখন কিন্তু আমাকে যাদের ব্রাউজার বাংলাতে আছে সে বাংলাতে সার্চ করতেছে, তখন তাকে কিন্তু আমার এই অ্যাডটা শো করবে না। ক্লিয়ার? তো আমরা চেষ্টা করব যে দেশ থেকে হয় আমরা অলওয়েজ ইংলিশে রাখবো, কিংবা আমরা চাইলে যেই হোক নির্দিষ্ট লোকেশনের মধ্যে অন ল্যাঙ্গুয়েজ, যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজে তার ব্রাউজার থাকুক না কেন, সে যদি নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে, আমি যেখানে আছি, যেখানে আমার একটা রান হতে চাচ্ছে, সেখানে যদি থাকে, যে ল্যাঙ্গুয়েজেরই হোক না কেন, তাকে সেটা শো করবে। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তার পরবর্তীতে আছে অডিয়েন্স। অডিয়েন্সটা হলো, আমরা যেহেতু গুগল অ্যাড রান করব শুধুমাত্র সার্চের জন্য, তাহলে আমরা চাই না যে এখানে কে বিয়ে করছে, কে বিয়ে করে নাই, কার বাচ্চা আছে, কার বাচ্চা নাই, কার বাড়ি আছে, কার ঘর আছে, আমরা এগুলো দেখতে চাই না। কোন এজের লোক সেটাও আমরা দেখতে চাই না। মূলত এখানে আমরা নির্দিষ্ট কোনো ক্যাটাগরির বিজনেস, আসলে কে বিজনেস করতেছে, কে টেকনোলজি রিলেটেড সার্চ করছে, কাউকে চাই না। আমরা চাই অল ক্যাটাগরির লোক, যে কোনো ক্যাটাগরি হোক, সে কাজ করে, অনলাইনে সার্চ করে, যেই হতে পারে, সে যদি আমার এই প্রোডাক্টটা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে আমার এই নির্দিষ্ট জায়গায় থেকে, তাহলেই কেবলমাত্র আমার এই অ্যাডটা রান করবে। ঠিক আছে? আমি কাউকেই চাই না, যে এখানে নির্দিষ্ট করে বলে দিতে চাই না যে একজন লোক যে আইওএস, মানে সে একটা আইফোনের একটা ফোন ইউজ করতেছে, কিংবা সে আইওএস একটা ডিভাইস ইউজ করতেছে, সেখানে তাই শুধুমাত্র ট্যাব ইউজ করতেছে, তাকেই কেবলমাত্র আমার একটা দেখাবে। আমরা চাই না। আমরা চাই সে অ্যান্ড্রয়েডে হতে পারে, কিংবা সে নোকিয়া 570 ফোন, সেটাতে যদি ইন্টারনেট চলে থাকে, সেটাতে যদি সার্চ করে থাকে, তাকেও আমার একটা দেখাবে। ঠিক আছে? তা আমরা এখানে টার্গেট কাউকে করে দিতে চাচ্ছি না। আমরা আদার্স যখন অন্যান্য ডিসপ্লে অ্যাড করব, কিংবা আমরা শপিং অ্যাড করব, তখনই কেবলমাত্র আমরা এগুলো সিলেক্ট করে দিব। তাই আমরা আপাতত অডিয়েন্স রিসার্চ আমরা করতেছি না, অডিয়েন্স সিলেকশন করে দিতে যাচ্ছি না। আমরা চাই আমাদের আমাদের দুইটা বিষয়ের উপর আমাদের এই অ্যাডটা রান হবে, যখন সে নির্দিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ করবে, এবং কি সে যখন নির্দিষ্ট প্লেসটাতে আছে, যে প্লেসটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? টার্গেটেড লোকেশনটা আমি বলে দিয়েছি। আশা করি অডিয়েন্সটা ক্লিয়ার। তার পরবর্তীতে আছে বাজেট অপশন। বাজেটটা হলো ডেইলি বাজেট, আপনি পার ডে কত ডলার করে খরচ করতে চান। এখন আমি দিয়ে দিয়েছিলাম আসলে আমার ফুল বাজেট থাকবে $10। তার মানে আমি কয়দিন চালাচ্ছি, 15 থেকে 20 দিন, তার মানে 5 দিন চালাচ্ছি, পার ডে আমার $2 করে মিনিমাম কস্ট যাবে, তাই না? কথাটা কি বুঝতে পারছি? জি ভাই। মানে পার ডে আমার কত ডলার গুগল আমার থেকে কেটে নিবে।
আমি চাচ্ছি আমার $2 আমার কাছ থেকে কেটে নেবে পার ডে। কিন্তু এখানে একটা কথা আছে, আমি এখানে $2 বলে দিলাম, কিন্তু গুগল কি করবে, তার অ্যাডটা যখন রান করবে প্রথম একদিন কি 2 দিন 3 দিন 4 দিন সে আসলে রান করবে, মানে লার্নিং অবস্থা থাকবে তার এই অ্যাডটা। মানে সে লার্ন করবে যে আসলে গুগল কোন কোন লোকেশন থেকে কিভাবে আমার এই অ্যাডটা, আসলে কারা কারা সার্চ করতেছে, কিভাবে সার্চ করতেছে, কি কি কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, এগুলো গুগলের যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা তাদের মেশিন লার্নিং আছে, সেটা আসলে লার্নিং প্রসেস অবস্থা থাকবে। যখন সে লার্নিং প্রসেসে থাকবে তখন সে, আমি বলে দিচ্ছি $2, কিন্তু সে কেটে নিবে প্রথম দিনই $4 $5। ক্লিয়ার? কিন্তু আমার যে নির্দিষ্ট ডে আমি বলে দিয়েছি যে 5 দিন কিংবা 6 দিন আমার একটা রান হবে, এখানে বলে দিয়েছি 5 দিন। সে যে আমি যে $10 এখানে বলে দিয়েছি, সে এই $10 মধ্যেই কিন্তু আমার একটা রান করবে। প্রথম 2 দিন সে বেশি কেটে নেবে, কিন্তু পরবর্তী 3 দিন সে সেই বাকি টাকাটার উপর বা ডলারটার উপর সে কি করবে, প্রসেস করে তার অ্যাডগুলোকে রান করবে নির্দিষ্ট গ্রাহকের উপর বা ভিজিটরের উপর। ঠিক আছে? ক্লিয়ার? প্রথম 2 দিন কি 3 দিন সে বেশি কাটবে, পরবর্তীতে সেটা আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো পরবর্তী হলো বিডিং। বিডিং বিষয়টা কি? আসলে আমরা যখন গুগলে সার্চ করতেছি, আমরা চাচ্ছি যে গুগল সার্চিং এর মাধ্যমে আমাদের নির্দিষ্ট ভিজিটর আমরা কাউন্ট করব। এখানে কয়েকটা বিষয় আসে, মানে যদি আমরা এখানে দেখাই কনভার্সন, আমরা যখন সার্চ করি তখন আসলে কনভার্সনটা হলো, আমরা কি সার্চিং এর মাধ্যমে একটা ফোন কল নিতে চাই, মানে এখানে একটা ফোন নাম্বার থাকবে, একটা ফোন কল থাকবে, সেই ফোন কলের মাধ্যমে আমি নিব, কিংবা একটা মেসেজিং থাকবে, একটা লোকেশন থাকবে, কিংবা এটা আমরা ইন ফিউচার দেখব সাইট লিংকের মাধ্যমে, এর নিচের পরবর্তী যে অপশনটা থাকবে সেটার মাধ্যমে, যেখানে অ্যাড এক্সটেনশনের মাধ্যমে। ঠিক আছে? এখন কি আপনি কনভার্সন নিতে চান, মানে কেউ আপনার একটা ফর্ম দিয়ে রাখছেন, আপনার এখানে এই লিংকে গেলে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে আপনি কনভার্সন ক্লিক করে রাখবেন। ঠিক আছে? কিংবা আপনি শুধু চাচ্ছেন যে আপনি ক্লিক করে ভিজিটর ক্লিকের মাধ্যমে নেবেন, শুধুমাত্র ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে, তখন আপনি ক্লিকটা সিলেক্ট করবেন। ঠিক আছে? কিন্তু আপনি যদি চান ইমপ্রেশন শেয়ার, দ্যাটস মিন আপনার কতজন লোক আপনার এই এলাকা এখানে কিওয়ার্ড লিখে সার্চ করেছে, আপনার এই অ্যাডটা দেখেছে, কত সেকেন্ড পর্যন্ত দেখেছে, এবং কি আপনার এই অ্যাডটা দেখার পর সে নিচে চলে গেছে, সেটাকে বলা হচ্ছে 1,000 লোককে যদি দেখায় তাহলে 1,000 ইমপ্রেশন, 10,000 লোককে দেখালে 10,000 ইমপ্রেশন তৈরি হবে। মানে লোকে অ্যাডটা দেখছে কিন্তু ক্লিক করে নাই। কিন্তু যদি আপনি ক্লিক চান তাহলে সে কি করবে, ইমপ্রেশন অনুযায়ী সে কি করবে, টাকা কাটবে ইমপ্রেশন অনুযায়ী, 1,000 ইমপ্রেশন অনুযায়ী, 1,000 ভিউ অনুযায়ী সে ওই অনুযায়ী টাকা ডলার কাটবে, টাকা কাটবে। আবার আপনি যদি এখানে ক্লিক দিয়ে রাখেন তাহলে আপনাকে ক্লিক, যখন একটা লোক ক্লিক করবে তখনই কেবলমাত্র আপনার থেকে টাকা কেটে নেবে। ক্লিয়ার? ক্লিকটা যদি রাখি তখন ক্লিকের মাধ্যমে আপনার টাকা কাটবে, অন্যথায় আপনার ইমপ্রেশনের মাধ্যমেও টাকা কাটবে না। আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে যেহেতু ক্লিকের মাধ্যমে ভিজিটর নিতে যাচ্ছে আমার ওয়েবসাইটে, তো আমরা এখানে ক্লিক দিয়ে রাখলাম। পরবর্তীতে একটা অপশন আছে সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট। আপনি প্রত্যেকটা ক্লিকের জন্য কত ডলার খরচ করতে চান, কত সেন্ট বা কতটুকু খরচ করতে চান। হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে 2 জন লোক অ্যাড রান করছে, হতে পারে এখানে 100 লোক একসাথে একই ক্যাটাগরি রিলেটেড আপনার অ্যাড রান করছে। আমরা যদি একটা প্রোডাক্টের অনুযায়ী যাই তাহলে হতে পারে 100টা ওয়েবসাইট একই প্রোডাক্টসের উপর অ্যাড রান করছে, তাহলে কারটা দেখাবে। এখানে কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হলো তার মধ্যে অন্যতম হলো যে আপনি কত ডলার বিড করে রাখছেন। ঠিক আছে? আপনি যদি এখানে বলে রাখেন $1 প্রত্যেকটা বিডের জন্য, তাহলে গুগল কি করবে, $1 জন্য যারা অন্য কেউ যদি প্রত্যেকটা ক্লিকের জন্য তার চেয়ে কম দিয়ে রাখে, তাহলে আপনি এক ধাপ আগায় গেলেন তাদের গিগটাকে পিছে ফেলানোর জন্য। আমি পূর্বেই বলেছি গিগ অনেক সময় নিচেও দেখায়, দ্বিতীয় পেজেও দেখায়, তৃতীয় পেজেও দেখায়। তাহলে দ্বিতীয় তৃতীয় পেজ কাদেরকে দেখায়, যাদের আসলে এই ক্লিকিং যে বিড আছে তারা এখানে সে সিপিসি পার কস্ট পার ক্লিক ম্যাক্সিমাম ক্লিকে সেখানে কম দিয়ে রেখেছে একটা ধাপ, এবং কি সে হতে পারে তার যে অ্যাডটা ক্রিয়েট করা হয়েছে তার কোয়ালিটি মেনটেনেন্স সে করে নাই। ক্লিয়ার? আপনার অনেকগুলো বিষয়ের উপর আপনার গিগটা র্যাঙ্ক করার ডিপেন্ড করবে যে আপনার গিগটা প্রথমে দেখাবে না দ্বিতীয়ত দেখাবে নাকি তৃতীয় চতুর্থ পেজের মধ্যে যা দেখাবে। ক্লিয়ার? তো এটা ডিপেন্ড করে। তো আমরা এখানে
সর্বোচ্চ 30 সেন্ট দিয়ে রাখি, যেহেতু আমাদের মূল বাজেটেই পার দিনের মধ্যে $2। আমি যদি এখানে বলে দিই $2, তাহলে কি আমার হলো? আমাকে এখানে বলতে হবে সেন্ট আকারে, মানে $1কে আমরা মেবি 100 সেন্ট বলতে পারি, 100 সেন্টই মেবি $1। তো সেখান থেকে মাত্র 30 সেন্ট সে আমার থেকে কেটে নেবে প্রত্যেকটা ক্লিকের জন্য। কেটে নেক আর না নেক, কিন্তু সে অন্যান্য অ্যাডের সাথে সে কম্পেয়ার করবে এক ধাপ আগিয়ে নেওয়ার জন্য। তাদের থেকে আমাকে একটু বেশি বিট করতে হবে। এটা অনেকটা শেয়ার বাজারের মতন, যে যত বেশি শেয়ার বাজার বললে মেবি ভুল হয়ে গেছে, এটা একটা গাড়িকে তারা সেল করার জন্য নিলামে তুললো, কে কত বেশি দাম বললো সে তত বেশি আগে থাকলো। একজন 10 টাকা বলছে, একজন 9 টাকা বলছে, অবশ্যই যে বিক্রি করবে সে 10 টাকার লোকের কাছেই বিক্রি করবে, অনেকটা এরকম। ঠিক আছে, নিচে আরেকটা অপশন আছে ইউজ এ পোর্টফোলিও স্ট্র্যাটেজি, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আরেকটা অপশন আমরা পাবো। আমরা চাচ্ছি না, আমরা যেটাতে ক্লিক করে আছে সেটাতেই থাকবো। পোর্টফোলিও স্ট্র্যাটেজিটাই আমরা, যেহেতু গুগলের রেকমেন্ডেড এটা, এটা আমরা ইউজ করব। ইউজ এ স্ট্যান্ডার্ড স্ট্র্যাটেজি, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই অপশনগুলো পাচ্ছি। আবার যদি আমরা ইউজ ব্যাকে যাই, ব্যাক টু প্রিভিয়াস বিডিং অপশন, তাহলে আমরা এখানে বলে দিচ্ছে ম্যাক্সিমাস ক্লিক, আমরা চাইলে এখান থেকে ক্লিক দিতে পারবো। আশা করি এটা ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে বিডিং সম্পর্কে? যা বলছো কুপার। আচ্ছা, পরবর্তীতে আছে শো মোর সেটিংস, এটাতে যদি আমরা ক্লিক করি কনভার্সন, অ্যাকাউন্ট লেভেল কনভার্সন, আমরা পূর্বেই বলে দিছি এটা আমরা ওয়েবসাইট ট্রাফিক নিতে চাই, চাইলে আপনারা এখান থেকে পরিবর্তনও করে দিতে পারেন। তো আমরা পরিবর্তন করছি না, আমরা ট্রাফিক নিব। অ্যাড রোটেশন, অ্যাড রোটেশনটা যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব, একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড রান করব সেটা। ঠিক আছে, আমরা পরবর্তীতে অ্যাড রোটেশনটা দেখব। এরপর আছে সাইড লিংক। সাইড লিংক কি, সরি সাইড লিংক না, অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনটা কি? এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কন্টেন্ট, তার আর কিছু দেয় নাই। এখানে অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করা যায়। আপনি চাইলে ফোন নাম্বার ইনক্লুড করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইট লিংক এক্সটেনশন, অ্যামাজনের জন্য যদি কোনো অ্যাড রান করা থাকে, এই যে এই বিষয়টা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে সাইট লিংক। ঠিক আছে, মানে আপনি দেখেন এখানে যেই অ্যাডটা রান হয়েছে এটা দ্বিতীয়তে আছে তাদেরই অ্যাড, শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। আরেকটা অ্যাড আছে আলিবাবার অ্যাড, সে প্রথমে আছে, আমি লিখছি কিন্তু অ্যামাজন। তার মানে আলিবাবা তাদের ভিতরে কিওয়ার্ড হিসাবে অ্যামাজন এই কিওয়ার্ডটা ইউজ করতেছে, এটা আমরা পরবর্তীতে দেখব। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে সাইট লিংক। আর সেও কিন্তু সাইট লিংক ইউজ করছে, কিন্তু তারটা দেখা যাচ্ছে দ্বিতীয়টা এভাবে। 3 নাম্বারটা এটা যেহেতু অর্গানিক, কোনো অ্যাড রান করে নাই, সাইটে অ্যাড লেখা নাই, তাই তারটা অর্গানিক ভাবে দেখাচ্ছে। তো আমরা এই সাইট লিংক এভাবে ক্রিয়েট করতে পারি। এরপর আছে কল আউট অ্যাকশন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যেগুলা লোগ এমওকিউ, জানি না সেটা কি বুঝাইছে এটা, এগুলো হলো কল টু অ্যাকশন। তারপর হচ্ছে কল অ্যাকশন, কল এক্সটেনশন, মানে কেউ চাইলে এখানে ফোন নাম্বার, এই লিঙ্কটার পাশে ফোন নাম্বারটা দিয়ে দিতে পারবে ডাইরেক্টলি কল করার জন্য, যে ভাই তুমি কি এই সার্ভিসটা দিচ্ছ আমার এই নির্দিষ্ট প্লেসটাতে, এভাবে কল করার জন্য। এরকম অনেকগুলো এক্সটেনশন আমরা এখানে চাইলে অ্যাড করতে পারবো। তো এটা আমরা পরবর্তী সেকশনে দেখব। ঠিক আছে, তো আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আমরা এত সিম্পল বিষয়টাতে অনেক আলোচনা করছি, যার কারণে অনেক সময় নিচ্ছে। ঠিক আছে, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। আচ্ছা, আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, এখানে আপনাদের অনেকগুলো বিষয় জানতে হবে। আমি যদি এখানে আচ্ছা এখানে দিলাম অ্যাড, একটা অ্যাডস এর মধ্যে কি কি বিষয় করা যায়। প্রথমে একটা ক্যাম্পেইনে চলে যেতে হয়। এই ক্যাম্পেইনের মধ্যে থাকে, মানে এটা হলো বাবা মা বলতে পারি, এর মধ্যে থাকে সন্তান, আবার সন্তানাদির মধ্যে থাকে নাতিপুতি, এরকমটা ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মধ্যে থাকে অ্যাড গ্রুপ, অনেকগুলা গ্রুপ থাকে। কোথায়? অ্যাড গ্রুপ, মানে আপনি একই ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলা প্রোডাক্টস নিয়ে আলাদা আলাদা অ্যাড গ্রুপ রান করলেন। যেরকম আপনি অ্যামাজনে এখানে সে কি দেখাচ্ছে, মানে 5ম বছরের তার অ্যানিভার্সারি পালন করছে,
সে এক একটাতে এক একটা রান করতে পারে। সে এখানে দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়ারটা করছে, হতে পারে ধরে নিলাম এটাও অ্যামাজনেরই, কিন্তু সে এখানে আরেকটা অ্যাড রান করছে, দুইটা তিনটা অ্যাড একসাথে রান করছে, সেটাকে বলা হচ্ছে অ্যাড গ্রুপ। মানে গ্রুপ ক্রিয়েট করছে আলাদা আলাদা সিঙ্গেল, একটার মধ্যে কয়েকটা গ্রুপ থাকতে পারে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্টস এর জন্য, আলাদা ক্যাটাগরির জন্য। ঠিক আছে, একই ক্যাম্পেইনের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরির জন্য। ক্লিয়ার? তারপরে থাকে ক্রিয়েট অ্যাড। আচ্ছা, তো আমরা এখানে একটা নির্দিষ্ট দিয়ে দিচ্ছি গ্রুপের নাম, সার্চ অ্যাড, শুধুমাত্র আমরা উত্তরা কোথা থেকে দেখতেছি, উত্তরা সেক্টর 10 দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিলাম। বা নির্দিষ্ট প্রোডাক্ট যদি থাকে, আমার লাঞ্চ বক্স যেহেতু আমি বলছিলাম প্র্যাকটিসের জন্য, এটা আমি চাচ্ছি শুধুমাত্র লাঞ্চ বক্স দেখাবে, কোথায় দেখাবে, উত্তরা সেক্টর 10, উত্তরা 10 দিয়ে দিলাম। ঠিক আছে, তার পরবর্তীতে হলো কিওয়ার্ড। এখন কি আপনি কি কিওয়ার্ড কি এই বমপ্রেস.com, মানে আমি যেই ওয়েবসাইটটা দিছি সেই ওয়েবসাইট থেকে কিওয়ার্ড নিয়ে আসবে? কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো আমি যেটা লিখে গুগলে সার্চ করছি, সেটা হলো কিওয়ার্ড। আমি এখানে অ্যামাজন লিখে সার্চ করছি, অ্যামাজনটা হলো কিওয়ার্ড। যদি আগেরটাতে যাই, এটা হলো একটা কিওয়ার্ড, যেটা লিখে পিপল মানে ভিজিটররা সার্চ করবে, তাই তো? তো আমি চাচ্ছি না যে আমার কিওয়ার্ড গুলো এই টাইপের কি কি লিখে কাস্টমার সার্চ করতে পারে গুগলে, এবং সার্চ করার পর আমার প্রোডাক্টস গুলো তাকে দেখাবে, আমার যে লাঞ্চ বক্সটা আছে তাকে এখানে নিয়ে আসবে, তাকে দেখাবে, সেটা, এগুলো কি বলা হচ্ছে কিওয়ার্ড। তো আমাদেরকে এই কিওয়ার্ড নিয়ে অনেক আলোচনা আছে, আমরা এটা নিয়ে আসছি না, পরবর্তীতে আমরা এটা নিয়ে বিশাল আলোচনা করব, পুরো একটা সেশন নিব ইনশাল্লাহ। তো আপাতত আমরা লাঞ্চ বক্স নিয়ে যেহেতু যাচ্ছি, আমরা কিছু কাস্টম কিওয়ার্ড, এখানে বলছে গেট কিওয়ার্ড, আমি যদি এটাতে ক্লিক করি, বমপ্রেস.com থেকে যে ধরনের কিওয়ার্ড আমার ওয়েবসাইটের মধ্যে আছে সেই কিওয়ার্ড গুলোকে আমাকে অটোমেটিক্যালি এখানে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নো কিওয়ার্ডস ফাউন্ড অন বমপ্রেস.com। আরেকটি কথা, তখনই নিয়ে আসতে পারবে যখন আমার এই বমপ্রেস.comটা গুগলে ইন্ডেক্স থাকবে, মানে গুগলে সার্চ করলে আমার ওই ওয়েবসাইটটা চলে আসবে। আমি যদি লিখি google.com-এ যাই, তারপর সার্চ করি বমপ্রেস.com, লেট হচ্ছে, এটা আসুক, তখন তার কোনো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার কিওয়ার্ড গুলোকে আমি নিজে বসাবো। লাঞ্চ বক্স সেক্টর 10 বাই LUANCH, লাঞ্চ বক্স সেক্টর 10, বেস্ট লাঞ্চ, মেবি স্পেলিং মিস্টেক হচ্ছে, লাঞ্চ বক্স সেক্টর 10, আবার বাংলাতেও দিতে পারেন যেহেতু আপনার একটা বাঙালিদের জন্য, দুপুরের লাঞ্চ, এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের কিছু কিওয়ার্ড আমরা পিক করে নিলাম। সাপোজ এটা LENCH, লেচ, এটাই কি লাঞ্চ, LAUNCH, এটা হলো মেন স্পেলিং। যাই হোক, ক্ষমা করবেন। তো এরকম আপনারা কিছু কিওয়ার্ড যেটা নিয়ে কাস্টমাররা সার্চ করবে, আগে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, কিংবা আপনার অ্যাডের জন্য যদি কোনো কিওয়ার্ড রিসার্চার থেকে থাকে, নিজে যদি না পারেন তাহলে তাকে দিয়ে কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিবেন, যাতে করে আপনি পারফেক্ট কাস্টমার গুলো বা পারফেক্ট ভিজিটর গুলোর কাছে পৌঁছাতে পারেন, যেটা নিয়ে মূলত নর্মালি পিপল সার্চ করতেছে গুগলে এসে। ঠিক আছে, সেটা লিখে এখানে দিয়ে দিবেন। এখানে আরেকটা বিষয় আছে, কিওয়ার্ড ইজ ইকুয়াল ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ মানে হলো, এটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা লেসন আলোচনা করব, ব্রড ম্যাচ কিওয়ার্ড কি, প্রেস ম্যাচ কিওয়ার্ড কি, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি। ঠিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আছে, আমরা যেহেতু এখানে আপাতত একটা অ্যাড গ্রুপ, অনেকগুলো অ্যাড গ্রুপ ক্রিয়েট করা যায়, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড গ্রুপ নেম, একটা অ্যাড, এখানে নিচে আরেকটা আছে অ্যাড গ্রুপ নেম, তার মানে আমি আরেকটা অ্যাড রান করতে পারবো একই ক্যাটাগরির আলাদা কিওয়ার্ড দিয়ে। আপনি তখন বুঝতে পারবেন যে আসলে কোন কিওয়ার্ডটা বেশি র্যাঙ্ক করছে, কোন কিওয়ার্ড গুলো বেশি র্যাঙ্ক করছে, কাদের কাছে কতটুকু আসলে পৌঁছাচ্ছে। ঠিক আছে, একাধিক আলাদা আলাদা কিওয়ার্ড নিয়ে, আলাদা পেজ নিয়ে, ক্যাটাগরি নিয়ে আপনারা চেক করে দেখতে পারেন। সেজন্য অ্যাড নিউ অ্যাড গ্রুপ। তো আপাতত আমি আর কোনো অ্যাড গ্রুপ ক্রিয়েট করছি না আপনাদের দেখানোর জন্য, 7 কন্টিনিউতে দিলাম, যেহেতু আর কোনো কিছু নেই যেটা আমাদেরকে পূরণ করতে হবে। আমি জাস্ট সবগুলোকে এভাবে রেখে দিলাম।
তারপরে বলবে যে তুমি তোমার অ্যাডটাকে ক্রিয়েট করো। ক্রিয়েট অ্যাডে চলে আসছি। তাহলে ক্রিয়েট অ্যাডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ ব্যাক টু টেক্সট অ্যাড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডগুলো কি টেক্সট আকারে, এখানে কি কোনো ইমেজ আছে, কিছু আছে? তার মানে আমাদেরকে এখন যেটা দেখাচ্ছে সেটা আসলে টেক্সট অ্যাড না। এখানে যেটা আমরা বানাবো সেটা কোনো টেক্সট অ্যাড হচ্ছে না। আমাদেরকে ব্যাক টু টেক্সট অ্যাডে চলে যেতে হবে। সুইচ ক্লিক করলাম, ইয়েস সুইচ ব্যাক লাঞ্চবক্স। তারপর আমাকে এখানে দেখাবে যে তুমি এখানে তোমার একটা কিরকম দেখাবে। আমি এখানে এই সেকশনটা নিয়ে আমরা পরবর্তী কোনো সেশনে আলোচনা করব। এখানে অনেক সময় নিবে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার আছে, তা আমরা পরবর্তীতে এই সেশনে আলোচনা করব। ঠিক আছে, আশা করি। এখন কোনো কোশ্চেন যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করেন।